ইউনিক আলুর দমের রেসিপি। ভাবছেন তো আলুর দম আবার কিভাবে ইউনিক করা যায়? তাহলে দেখুন আলুর দমও কীভাবে ইউনিকভাবে রান্না করা যায়। আর একবার এভাবে রান্না করে দেখুন, বাড়ির সবাই আঙুল চেটে খাবে। আমি তার জন্য নিয়েছি সেদ্ধ আলু। আমি আলুটা হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আলুটা আমি একটু সামান্য পরিমাণ ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। আলু একটু ভেজে নেবেন। আমি আলুর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, হালকা করে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। দেখুন আলুটা আমি খুব বেশি ভাজিনি, একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো মটরশুঁটি। আমি হাফ বাটি মটরশুঁটি নিয়েছি আর দিয়েছি ক্যাপসিকাম। মটরশুঁটি আর ক্যাপসিকামটা একসাথে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেবেন মটরশুঁটি আর ক্যাপসিকামটা। মটরশুঁটি আর ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এরপর আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর ওর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। আমি দুটো এলাচ ভেঙে নিয়েছি, আর দিয়েছি লং আর দারচিনি, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো দুটো কুচনো টমেটো। আপনারা টমেটোটা ব্লেন্ড করেও নিতে পারেন, আমি এখানে কুচিয়ে নিয়েছি। টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেবেন। টমেটোর কাঁচা গন্ধটা যখন ছেড়ে দেবেন তখন তার মধ্যে এরপরে দিয়ে দেবো আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট। এর মধ্যে কিছু গরম গুঁড়ো মশলা অ্যাড করব। মধ্যে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আগের থেকে আমি বেটে রেখেছিলাম 4টে কাজু, 2 চামচ পোস্ত আর 1 চামচ চারমগজ। সব কিছু একসাথে মিশিয়ে আমি পেস্ট করে নিয়েছি। ওই মশলাটাও দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে ওই যে ব্লেন্ড করে রাখা মশলার জলটা আমি দিয়ে দিলাম ওর সাথে। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আলুগুলো মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করব। আমি এই বাটিতে 1.5 বাটি জল দিয়েছি। এটা একটু ঘন হবে তাই আমি বেশি জল দিচ্ছি না, 1.5 বাটি পরিমাণ জল দিয়েছি। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। এরপর আমি উপর থেকে ছড়িয়ে দিলাম নারকেল কোড়াটা মিশিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এরপর ওই যে ভেজে রাখা মটরশুঁটি আর ক্যাপসিকামগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন রঙটা কত সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব সুন্দর লাগে। একবার অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন নিরামিষ এই ইউনিক আলুর দমের রেসিপিটি। আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা আর একটু সামান্য পরিমাণ গরম মশলা। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। দেখুন রান্নাটা হয়ে এসছে।
এরপর রান্নাটা আমি নামিয়ে নেব। বাড়িতে একবার হলেও অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব টেস্টি হয়। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতে অসম্ভব সুন্দর হয়। ভিডিওটি দেখার জন্য